আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। কিভাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা অয়েল ইকুইপড এন্ড স্পেশালাইজড একটা সেন্টার হিসাবে, কোভিড ডেডিকেটেড সেন্টার হিসাবে করতে পারি। আননিউ ক্লাস 2 অপারেশন করার পরে উনি অ্যাকুইট কিডনি ইনজুরি হয়েছে, কনসেন্ট্রেট কতটা অক্সিজেন এখানে কোভিডের সময় বিভিন্ন জায়গা থেকে 23 জন ডাক্তার কিন্তু চিরাং মেডিকেলের সম্মুখে দেওয়া গেছে। তারপর তারা কোভিড শেষ হওয়ার পরও ওখানে ছিল, কিন্তু আমাদের বোঝার পরে কোনো জায়গায় মাত্র একজন ডাক্তার, কোনো জায়গায় 2 জন ডাক্তার। অক্সিজেন কনসেন্ট্রেট কতটা সাইক্লো অবস্ট্রাকটিভ ফাংশন আমাদের তারপরে মিনিস্ট্রিও তাদের সংযুক্ত বাতিল করেছেন, যেভাবে করেছেন আমাদেরকে বলা হয় যে মানে দ্রুততম সময়ে বাতিল করে। হ্যাঁ, আমি কিন্তু কোনো ডাক্তার সংযুক্ত দিইনি। হ্যাঁ, তারপর আগে ডাক্তার ডিভিশন দায়িত্ব যারা ছিল তারা সংযুক্ত ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন এক্সবিবি বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে ওঠে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমাদের চালু করতে হবে। আর মেইন হচ্ছে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে, কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা, এবং এখানে অলরেডি এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল, জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছেন, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকও আছেন। কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। এবং আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেইন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপড করতে পারে। এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে। তো এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি। তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। এই ধরনের একটা মেডিসিনের কনসালটেন্ট, স্পেশালাইজড মেডিসিন কনসালটেন্ট নাই, কার্ডিওলজিস্ট আছে যে আমরা আচ্ছা যাবে। কিভাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা অয়েল ইকুইপড এন্ড স্পেশালাইজড একটা সেন্টার হিসাবে, কোভিড ডেডিকেটেড সেন্টার হিসাবে করতে পারি। জেনারেল হসপিটালের যিনি দায়িত্বে আছেন ডক্টর আকরাম, উনি আমাদের মধ্যে আছেন। যদি উনি আসলে নতুন জয়েন করেছেন, আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। এই জন্য আজকে আপনারা তো দেখেছেন তাৎক্ষণিকভাবে আজকে আমরা মিটিংটা ডেকেছি। আজকে তো এখানে হলিডেজ, আমাদের এখানে কিন্তু রোববারে খুলবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা আজকে সিটি কর্পোরেশনের এখানে ওনারা তাৎক্ষণিকভাবে এসেছেন। আপনারা দেখেছেন যে সবাই এখানে এসেছেন যারা এই সার্ভিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে এসেছেন। জেনারেল হসপিটালের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর নতুন এসেছেন, উনি চেঞ্জ হয়েছে, উনিও আসছেন।